আচ্ছা, আজ যদি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তাহলে কেমন হয়? যদিও এটা খুব একটা বেশি কিছু না, তবে আমার খুব পছন্দের। সো হাই, আমি সাথী। চলো আজ তোমাদের আমি মোমো বানিয়ে দেখাই। তবে আগেই বলে দিই, আমি কিন্তু খুব একটা রান্না বান্না পারি না। আসলে সব খুটখাট রান্নাগুলো আমি একটু শখেই করি, তাই প্লিজ আমাকে কেউ জাজ করো না। তো চলো এখন রান্নাতে জাম্প করা যাক। তো প্রথমেই আমি চিকেনটাকে গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নেব। অনেকেই হয়তো কাঁচা মাংস দিয়ে করে, তোমরাও সেটা করতে পারো, তবে আমার মনে হয়েছে বাড়িতে যখন করছি তখন সেদ্ধ করে নেওয়াই ভালো। বোনলেস চিকেনগুলো এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। খুব বেশি সময় না, জাস্ট 10 মিনিট আমি কুক করে নিয়েছি। মোমোর পুরটা রেডি করার জন্য সেদ্ধ করা মাংসের মধ্যে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিলে ভালো হতো, তবে আমার মনে ছিল না তাই আর দেওয়া হয়নি। এখন এটাতে দিলাম 1 চামচ মতো সাদা তেল আর শেষে আদা বাটা দিয়ে মিক্স করলেই ব্যাস আমাদের রেডি মোমোর পুর। এখন বানাবো হচ্ছে মোমোর জন্য লেচি। সেটা যতটা সম্ভব ছোট করে নিও, এতে করে মোমোর শেপটা আরো সুন্দর আসে। আর বেলে নিতে হবে একদম পাতলা করে। দেন পুরগুলো এভাবে ভেতরে দিয়ে দুটো সাইড মুড়ে আমি শেপটা তৈরি করে নিচ্ছি। তবে এই লম্বা শেপের মোমোটা আমি ফার্স্ট টাইম বানালাম, তাই জন্য জানি না কতটা পারফেক্ট করতে পেরেছি। নেক্সট বার হয়তো আরো ভালো হবে। ব্যাস আমি এভাবে একে একে সব মোমোগুলো বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে স্টিম করার পালা। আমার বাড়িতে মোমো স্টিমার নেই, তাই আমি এভাবেই মোমোটাকে স্টিম করি। আর খুব বেশি সময় নয়, 20 থেকে 25 মিনিট আমি স্টিমে রেখেছিলাম। তোমরা চাইলে আর একটু বেশি সময়ও রাখতে পারো। ব্যাস এখানে আমার মোমো বানানো রেডি হয়ে গেছে। আর জানো তো, আমি না মোমোর চাটনিটা নিজেই বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেটা এত ভালো হয়েছে খেতে যে তোমাদের আর দেখাতেই পারলাম না। পরের বার আরো ভালো শিখে গেলে তোমাদের সাথে শেয়ার করব।